আমাদের এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট। পিছন পার্টটা বড়, এটাকে অরিজিনাল প্যান্ট কাটিং বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ একটা লেডিস প্যান্ট কাটিং করে দেখাবো, অরিজিনাল প্যান্ট কাটিং। আমাদের প্যান্টের কোমরে সামনে বেল্ট হচ্ছে, পিছনে রাবার হচ্ছে। আপনার সামনের পার্ট ছোট হবে, পিছনের পার্ট বড় হবে। তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আমরা কাটিংটি শুরু করি। আমরা প্যান্টের পাড়ের সাইডটা মিলিয়ে নিব। আমাদের প্যান্টের যে আপনার সামনে বেল্ট হবে, বেল্টটা আপনার উপর হবে বাড়তি। তো বাড়তি উপরে বেল্ট হলে আমাদের বেল্ট চওড়া 1.5 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি মাপ বাদ দিয়ে নিব উপর থেকে। তার জন্য আমরা শুধু সেলাই করতে যতটুকু কাপড় লাগে সেই দাগটা দিয়ে নিব। আমাদের বেল্ট 1.5 ইঞ্চি, আমরা উপর থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে নিব। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের প্যান্টের লম্বা হচ্ছে 36 দাগ দিয়ে নিব। তারপরে আমাদের এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব ভাঁজের জন্য। আমাদের স্যালোর লম্বাটা যেহেতু 36 ইঞ্চি, আমরা উপর থেকে 12.5 নামাবো। 12.5 বরাবর একটা দাগ দিয়ে নেই। ভিউয়ার্স, আমাদের প্যান্টের সামনের টিকিন থাকবে, প্যান্টের সামনে টিকিন থাকবে এবং সামনের পাটটা ছোট হবে। তো আমরা মার্কাটা একটু দিয়ে নিই। আমাদের মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, আমরা সামনের পাটে মুহুরির দিকে রাখবো 10 ইঞ্চি, 2 ইঞ্চি ছোট রাখবো। 10কে 2 ভাগ করলে 5 ইঞ্চি, এখানে 5 রাখবো। আমরা উপরে যেহেতু আমাদের বেল্ট হবে, আমাদের বেল্ট 15 ইঞ্চি, আমরা এখান থেকে আমরা এখান থেকে 7.5 নিব। 7.5 নিয়ে আমাদের এখানে টিকিন হবে, টিকিনের জন্য আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব। এটা হালকা করে একটু রাউন্ড করে দিব। ভিউয়ার্স, আমাদের এখানে টিকিনের কাজটা শেষ হয় নাই, আমরা টিকিনটা দিয়ে নিই। আমাদের এখানে পুরো হচ্ছে 15.10কে আমরা 2টা ভাগ করে নেই। 15.10 ইঞ্চি, এখানে আপনার 5 থেকে 1 সুতা কম দাগ দিয়ে নিব। আমরা উপর থেকে বরাবর দাগ দিয়ে নিব। আমরা উপর থেকে টিকিনটা নামাবো হচ্ছে আপনার 4 ইঞ্চি। আমরা এখানে যে কাপড়টা এক্সট্রা নিয়েছি, এই কাপড়টা এখানে কভার হয়ে যাবে। টিকিন দেওয়ার পরে মাপটা আপনার 15তে চলে আসবে।
জি, আমাদের মাপটা এখন 15 আছে। তো আমাদের উপরের কাজটা শেষ, আমরা এখন নিচের শেপটা দিয়ে নেই। ভিউয়ার্স, প্যান্টের আপনার যেগুলো অরিজিনাল প্যান্ট, হাইয়ের দিকে শেপ কখনই আপনার হয় না, বেশি একটা শেপ হয়, হালকা শেপ হয়। আমরা তাই হালকা শেপ দিয়েছি। ভিউয়ার্স, আমাদের সামনের পার্ট মার্কা হয়ে গেছে, আমরা এখন কাটিং করে নিই। ভিউয়ার্স, আমাদের প্যান্টের সামনের পার্ট মার্কা হয়ে গেছে, এটা হচ্ছে সামনের পার্ট। আমরা টিকিনটা একটু চাকান দিয়ে দিই। আমরা এই পার্টটা এখন কাপড়ে বিছায়া পিছন পার্টটা কাটবো। এটাকে আমরা এইভাবে ধরবো। দেখুন ভিউয়ার্স, এটাকেও সেম আমরা পাড়ের দিকে রাখবো, পার এই দিকে রাখবো, আর এই দিকে রেখে আমরা এটাকে নিচ থেকে মেলাবো। নিচ থেকে মিলিয়ে আমরা এখন এটাকে কাটিং করব। আমাদের এখানে একটু জোড়া পড়বে, আমরা এগুলো দাগের উপরে দাগ দিয়ে নিব, সেম করে পিছন পাটটা দাগ দিয়ে নিব। আমরা পিছন পাটে আপনার যে বেল্ট, সামনের পাটে যে বেল্টের জন্য বাদ দিয়েছি ওই কাপড়টা পিছনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের বেল্টের কাপড়টা। তারপরে হচ্ছে আপনার এটা রাবারের কাপড়, এক্সট্রা রাবারের কাপড় আমরা এক্সট্রা নিয়ে নিলাম। আমাদের প্যান্টের এখানকার লুজটা হচ্ছে 50 ইঞ্চি। 50কে আমরা 4টা ভাগ করব, 12.5 ইঞ্চি। আমরা এখানে 12.5 নিয়ে নিব। 12.5 এখানে আপনার 12.5 নিলে আপনার এখানে আমাদের সিস্টেমে আর কি 2.25 ইঞ্চি হচ্ছে। আপনার এখানে এক্সট্রা 2.25 ইঞ্চি নিয়ে নিব, তাহলে আপনার 50 ইঞ্চি পুরো ঠিক থাকবে। আবার এখানে একটু জোড়া পড়বে, আমি জোড়াটা একটু দিয়ে নিচ্ছি জোগাড় থেকে। আমাদের সুবিধার জন্য আমরা একটু আলপিন মেরে নেই। আমরা এই বরাবর দাগ দিয়ে নিব। আমরা এখন এখান থেকে 2.5 ইঞ্চি নিব, 2.5 ইঞ্চি বরাবর দাগ দিব। দাগ দিয়ে আমরা রাউন্ডটা বানিয়ে নিই। রাউন্ডটা বানিয়ে নিলাম। আমাদের প্যান্টের মোলটা হচ্ছে 12 ইঞ্চি। আমরা প্রথম পার্ট নিয়েছিলাম, সামনের পার্ট নিয়েছিলাম 10 ইঞ্চি, তাহলে আমার এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চি আমরা ছোট নিয়েছিলাম, 2 ইঞ্চি। এখানে আপনার 7 হচ্ছে
এই 7কে আমি এখানে ধরলে আমার 12 ইঞ্চি মোহরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স একটু খেয়াল করবেন, আমাদের সামনের পার্টটা শর্ট নেওয়া হয়েছিল 2 ইঞ্চি, আমরা 10 নিয়েছিলাম, আমাদের মোহরি হচ্ছে 12 ইঞ্চি, 2 ইঞ্চি শর্ট। এই 2 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম। আমরা এখন হাইয়ের দাগটা দিয়ে নিই। ভিউয়ার্স আমাদের হাইয়ের দাগটা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু মাপ দিয়ে দেখব এটার সাথে এটা ঠিক আছে কি। তো আমাদের লম্বা হচ্ছে, এখানকার লম্বাটা হচ্ছে 24.5 ইঞ্চি। এখন দেখি আমাদের এখানে 24.5 আছে কিনা। ভিউয়ার্স হাফ ইঞ্চি বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটু নামিয়ে দিতে হবে। হাফ ইঞ্চি এখানে নামিয়ে কাটবো। হাফ ইঞ্চি যেহেতু নামাতে হচ্ছে, আমাদের এখান থেকে একটু লুজটাও বাড়াতে হবে। ভিউয়ার্স আমরা আবার একটু দেখে নিই আমাদের মাপটা ঠিক আছে কিনা। এখন 24.5, হ্যাঁ এখন 24.5 আছে। সামনের পার্টটাও দেখে নিই, হ্যাঁ ভিউয়ার্স 24.5 আছে। তো ভিউয়ার্স আমাদের প্যান্টের মার্কা করা হয়ে গেছে, এখন আমরা কাটিং করব। ভিউয়ার্স আমাদের মাপটি যদি আপনার বুঝতে কষ্ট হয়, আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কোন দিকে আপনার সমস্যা মনে হচ্ছে। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কাটিংটি শুরু করি। ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আমরা ওভারলক করার জন্য এক্সট্রা কাপড় নিয়ে রাখছি। আমাদের প্যান্ট কাটিং করা হয়ে গেছে, আমরা তারপর একটু দেখে নিই আমাদের এই মাপটা ঠিক আছে কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি ছোট বড় হয় পরবর্তীতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স এক সমান আছে। ভিউয়ার্স আমাদের মাপটি যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের উপরে চাকানটা বাকি আছে। আচ্ছা আমাদের এখানকার মাপটা ছিল 50 ইঞ্চি। 50কে আপনার 4 ভাগ করলে হচ্ছে 12.5 ইঞ্চি। দেখুন ভিউয়ার্স এখানে 12.5 একদম বরাবর 12.5 আছে। এইটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। আমাদের মোহরি হচ্ছে 12 ইঞ্চি। দেখুন ভিউয়ার্স আমরা সামনের পার্ট ছোট নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। পিছন পার্টটা সেলাই করে মিলালে আপনার 12 ইঞ্চি হয়ে যাবে। 12কে 2 ভাগ করলে 6 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট। পিছন পার্টটা বড়, এটাকে অরিজিনাল প্যান্ট কাটিং বলে। আমাদের এটাই হচ্ছে অরিজিনাল প্যান্ট কাটিং। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।